নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যোগ্যতা মাধ্যমিক, যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 3211টি। আজকে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে পুরুষদের, জেনারেল ডিস্ট্রিক্টদের মহিলাদের, বর্ডার নকশাল ডিস্ট্রিক্টে পুরুষ মহিলাদের কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু তোমাদের এখানে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। অল ইনফরমেশান তোমাদের আজকে আমি এই ভিডিও দিতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই লাইক করবে। এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকে যেন এই পদের নাম হচ্ছে জিডি কনস্টেবল, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2023। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন ফি 100 টাকা। ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থী হলে, কিন্তু এসসি এসটি ফিমেল প্রার্থী হলে কোনো আবেদন ফি লাগবে না। যোগ্যতা মাধ্যমিক। নিয়োগ পদ্ধতি কম্পিউটার বেসড, রিটেন টেস্ট, পিএমটি পিএটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যদি আমি জেলাভিত্তিক শূন্যপদের কথা বলি, তো এটা একটু ভালো করে লক্ষ্য করো তোমরা প্রত্যেকেই। জেনারেল ডিস্ট্রিক্ট মেলদের জন্য শূন্যপদ রয়েছে 794টি। নকশাল ডিস্ট্রিক্ট মেলদের জন্য শূন্যপদ রয়েছে 31টি। বর্ডার ডিস্ট্রিক্ট মেলদের জন্য শূন্যপদ রয়েছে 2030টি। তেমনইভাবে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলদের জন্য শূন্যপদ 93টি। নকশাল ডিস্ট্রিক্ট ফিমেলদের জন্য শূন্যপদ 5টি এবং বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 258টি। টোটাল যোগ করলে তোমরা দেখতে পারবে 3211টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি সেটা কিন্তু স্টেট ওয়াইজ প্রকাশিত হয় এবং যে কাট অফটা হয় সেটা কিন্তু স্টেট ওয়াইজই কাট অফ হয়ে থাকে। অর্থাৎ আমরা একদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের এই এসএসসি জিডি কনস্টেবলে পশ্চিমবঙ্গে যেমন 3200+ শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি। যদি পরবর্তীকালে ভ্যাকান্সিটা আরও বর্ধিত হয় সেক্ষেত্রে এই শূন্যপদ সংখ্যা কিন্তু আরও বাড়বে। এসএসসি জিডি কনস্টেবল 2022-এর কথা মনে করো, প্রথমের দিকে এই 26-25 হাজার 26,000 ভ্যাকান্সি বেরিয়েছিল, কিন্তু একদম শেষের দিকে সেই ভ্যাকান্সিটা হয়ে গিয়েছিল 50,000+। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল শূন্যপদ ছিল 6K+, অর্থাৎ 6,000+ শূন্যপদ ছিল। সেটাও কিন্তু আমি একসময় ভিডিও করেছিলাম। তো এক্সপেক্ট করা যাচ্ছে এই শূন্যপদটা যখন 26,000 থেকে আরও বর্ধিত হবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে শূন্যপদ সংখ্যা সেটা কিন্তু তোমাদের আরও বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি, কেপি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি, জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি এবং আপকামিং আরপিএফ কনস্টেবলের নতুন ভ্যাকান্সি, অর্থাৎ যে সমস্ত ডিফেন্সে যারা জব করতে চাও তাদের কিন্তু একটা সম্পূর্ণ সুযোগ রয়েছে 2024 সাল থেকে, ঠিক আছে। তো অবশ্যই যদি ডিফেন্সে চাকরি করতে ইচ্ছুক হও, গোল লক্ষ্য হয়ে থাকে, তো অবশ্যই এখন থেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। সিবিটি এক্সাম ডিটেলস একটু হালকার উপর দিয়ে তোমাদের প্রত্যেকে জানিয়ে দিচ্ছি। দেখো, রিজনিং থাকবে 20টা প্রশ্ন 40 নম্বর, জিকে থাকবে 20টা প্রশ্ন 40 নম্বর, অঙ্ক থাকবে 20টা প্রশ্ন 40 নম্বর, ইংরেজি অথবা হিন্দি থাকবে 20টা প্রশ্ন 40 নম্বর। টোটাল মার্কস হচ্ছে 160, 80টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর টোটাল মার্কস পূর্ণমান থাকবে 160। 60 মিনিট করে সময়, নেগেটিভ হচ্ছে 0.25। হাইট ডিটেলস যেটা এখানে রয়েছে, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ইউআর এসসি ওবিসি হয়ে থাকলে এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 157 সেন্টিমিটার। পুরুষ প্রার্থী যদি তুমি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 162 সেন্টিমিটার এবং মহিলা ক্যাটাগরি থেকে মহিলা প্রার্থী হয়ে থাকলে 150 সেন্টিমিটার। পিএমটি পিএটি পুরুষদের জন্য 5 কিলোমিটার রান 24 মিনিটে কমপ্লিট করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার রান 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সংক্ষিপ্ত ডিটেলস, তোমাদের সমস্ত কিছু আমি এই ছোট্ট করে একটা ভিডিওতে জানিয়ে দিলাম। অবশ্যই যতটুকু শূন্যপদ রয়েছে 3200+, অবশ্যই ভালো শূন্যপদ রয়েছে টোটাল 26,000 শূন্যপদের মধ্যে। যদি পরবর্তীকালে এই শূন্যপদটা টোটাল 26,000 শূন্যপদটা আরও বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জিডি কনস্টেবলের যে টোটাল শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, এটাই আমরা এক্সপেক্ট করতে পারি। চলো, আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।